হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ আজান ডেইলি লাইফ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজান অনেক দিন ধরেই বায়না ধরছিল যে সে নগর বাড়ি ঘুরতে যাবে, নগর বাড়ি পোর্ট দেখবে। আমিও কখনো দেখি নাই, সেটাই দেখার জন্য আজকে আমরা রওনা হয়ে গিয়েছিলাম। সাথে ছিল আজানের ছোট আম্মু, আজান, আমি, আজানের বাবা আর আজানের ছোট্ট একটা বোন। আর আজান ওর ছোট আম্মুর কোলে কিছুক্ষণ থাকার পরে আবার আমার কোলে চলে আসে। গিয়েছিলাম আমরা একটা ভ্যান নিয়ে। দেন এখানে পৌঁছে গিয়ে এত সুন্দর একটা ভিউ আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। আর জায়গাটাতে যে বিনামূল্যে এত সুন্দর একটা জিনিস দেখা যায়, এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আমার ফোনের নর্মাল ক্যামেরা হয়েও এত সুন্দর একটা ভিউ যে ক্যাপচার করতে পারছি, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, সেটাই দেখাচ্ছি। আর এখানে বাচ্চা-কাচ্চা নিয়ে আসলে একটু রিস্ক আছে। যে যার বাচ্চাকে একটু ভালো করে দেখে শুনে রাখতে হয়। কারণ এখানকার এই যে পাইলিং সিস্টেমটা একটু বড় করে দেয়া নাই। যে কারোরই বাচ্চা হুট করে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আজানকে বারবার নিষেধ করার পরও সে যতই বলব যে জিনিসটা করতে তাকে নিষেধ করব, সেটাই সে বেশি করে। ও বারবার শুধু কিনারে চলে যাচ্ছিল। বারবার ওকে দেখেও রাখছিলাম আর আমি ভিডিও করছিলাম। এখানে বিকেল হলে এত লোকের ভিড়, শুধুমাত্র এত সুন্দর একটা ভিউ নেয়ার জন্য, দেখার জন্য আসে। কারণ এখানে কোনো টিকিট কাটতে হয় না, কোনো কিছুই লাগে না। ঘুরতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায়। আর আঙ্কেলটা বলছিল যে আমাকে একটু ক্যাপচার করো। মানে মূলত তার দোকান থেকেই খাই। আর এই ভিডিওটার এই ভিউটা দেখলে পরে আমার মানে শুধুমাত্র ওই টাইটানিক মুভির কথাই মনে পড়ে। আর এখানে এত পরিমাণে মানে সিঁড়ি আছে যা মানে নিচে নামলেও মানে খালি সিঁড়ি আর সিঁড়ি। এত পরিমাণে সিঁড়ি, এখানে যারা কাজ করে তারা এখানে গোসল করে। আর এদিকে আমার মেয়ে আধো পায়ে হেঁটে বেড়াচ্ছিল। আর এখানে এটাকে কি বলে, এখানে বালু এক্সকেভেটর দিয়ে এটাকে লোড করে দিচ্ছিল। আমি সঠিক জানি না এটাকে কি বলে। আর দিকে ফারিস্তার বাবা ফারিস্তাকে ছবি তুলে দিচ্ছিল। আর আজানের দিকে তার বোনকে দুষ্টামি করছিল। কারণ এখানে পিঠাপিঠি বাচ্চা হলে যেমন সুবিধাও আছে, অসুবিধাই অনেক বেশি। এদিকে ছোট বোন দুষ্টামি করছিল বলতে ময়লা নাড়ছিল জন্য সে দূর থেকে এসে তাকে জাপটে ধরে নিষেধ করার পরে জ্বালাতন করে শেষ হয়নি। তারপর আগে তাকে জাপটে ধরে একটু কান্নাকাটি করে দেন সে শান্ত হলো। আর রাজানের বাবাকে বললাম আমার একটা ভিডিও করে দেওয়ার জন্য। সে আমার একটা ভিডিও করে দিবে, কিন্তু আজান এখানে এসে বারবার ডিস্টার্ব করছিল। আর তার দোকানের এখানে ছিল হালিম, চটপটি, ফুচকা, ঝালমুড়ি থেকে অনেক কিছু। আর বলছিল যে আমার এখান থেকে আপনার এই ভিডিওটাতে বলে দিবেন আমার এখান থেকে যেন এসে খায়। অবশ্যই আপনারা যারা যাবেন এই আঙ্কেলের দোকান থেকে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমরা খেয়েছিলাম ঝালমুড়ি, ফুচকা, কিন্তু সেটার ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ আমার কোলে ফারিস্তা ছিল। আর আমি ২ টা বাচ্চাকে একটু দেখছিলামও, পাশাপাশি ভিডিও একটু করে ক্যাপচার করছিলাম। আর এখানে ছিল খেলার, এটাকে কি বলে আমার সঠিক জানা নেই। তার ভাইয়ের খেলা দেখে তার বোনেরও ইচ্ছা হলো সে এটাতে উঠে খেলবে। আর দেখেন পড়ে যাওয়ার পরেও কি আনন্দে এটার উপরে চুপটি করে বসে আছে, সেও মজা পাচ্ছিল, তার ভাইও মজা পাচ্ছিল। মেলাতে ঘুরতে আজানের একটা ডাম্প ট্রাকের পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু তার অনেকগুলো ডাম্প ট্রাক থাকা সত্ত্বেও তাও সে কিনবে, এজন্যই তার ছোট আম্মু সেটা কিনে দিয়েছিল, বাট আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। আর এদিকে তাদের ২ ভাই বোনের এই খুনসুটির মুহূর্ত দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে শুধুমাত্র তারা এগুলোর মূল্য বুঝবে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, যারা গিয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে। তাদের এত সুন্দর, এখানে যে আসবে তার মনটা ভালো হয়ে যাবে। এখানে পাথর থেকে শুরু করে চাল, ডাল, গম, ভুট্টা, মানে সব জিনিসপত্র নদীর এপার থেকে ওপারে আদান-প্রদান করা হয়। এখানে বড় ক্রেন দিয়েও অনেক কিছু আনা নেয়া করা হয়। আমি এসবের অনেক কিছুরই নাম জানি না, এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম না। কারণ হুটহাট করে আমারও তো ভুল হয়ে যেতে পারে।
এর আগে কখনোই আমি এত লং ভিডিওর ভয়েস দেইনি। তার জন্য আমার অনেক বেশি নার্ভাস লাগছিল। এখানে অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। আর এখানের আকাশের ভিউটা দেখেন। আর এখানে এত পরিমাণে বাতাস ছিল। পাশে মেঘনা নদী প্লাস এত সুন্দর একটা ভিউ প্লাস এত সুন্দর বাতাস, যা মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। যার মন খারাপ থাকবে শুধুমাত্র এখানে আসলে তার মনটা ভালো হয়ে যাবে। আর এটা অনেক বড় একটা এক্সকেভেটর গাড়ি। আর এদিকে ফারিস্তা মা এত খোলামেলা পরিবেশ পেয়ে এত খুশি যে ও হাতের পাশে যা পাচ্ছিল সেটাই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। আর আমার এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমার তো মন চাচ্ছিল না যে এখান থেকে যাই। তবুও অনেক রিস্ক নিয়ে নিয়ে ভিডিও করেছিলাম। কারণ হুট করে এখানে একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। কারণ সেভাবে তেমন কোনো সাবধানতার জিনিসপত্র এখানে রেলিং সিস্টেম করে দেয়া নাই। এই যে এত সুন্দর পানি আর পানির শব্দগুলা ছিল এত সুন্দর, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কারণ আমার এডিটিং স্কিলটা তেমন বেশি ভালো না। এদিকে মেয়েকে নিয়ে একটু ঠান্ডা হাওয়ায় একটু তাকে কোলে নিয়ে ভিডিওতে ক্যাপচার করলাম। বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে এইসব মনোরম পরিবেশে ঘুরলে বাচ্চাদেরও যেমন মন ভালো হয়, তেমনি বাচ্চাদের মায়েরও অনেক বেশি মন ভালো হয়ে যায়। এখানে বাচ্চাদের খেলা থেকে শুরু করে খাওয়া-দাওয়া যা যেটা বলবেন সব কিছুই পাওয়া যাবে। একদিন আপনারাও চাইলে পরে এখানে ঘুরে যেতে পারেন। আর আমার মেয়েকে বলছিলাম, "মা একটু ক্যামেরার দিকে তাকাও।" সে তো হাতে একটা বড় পাথর পেয়ে এটা নিয়ে দুষ্টামি করছিল। আমি আগে এই পাথরটা পেয়েছিলাম, চেয়েছিলাম এটাতে ওর নাম লিখব। কিন্তু ওর হাতে এটা দেওয়ার পরে ও যে কোথায় হারিয়ে ফেলেছিল সেটা আমি বলতেও পারছি না, আমি খুঁজেও আর পাইনি। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে পরে আপনারা প্লিজ লাইক, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।